সম্মানিত মুসলিয়ানে কেরাম, উপস্থিত যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে জাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর স্রষ্টা, তামাম পৃথিবীর দিক দিগন্তে যে মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা প্রতিষ্ঠিত, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৃত্যুর মালিক, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি, সবাই করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটা দিবসে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি। আমরা ইসলামের ইতিহাস থেকে, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ইহুদি সম্প্রদায়ের কাছে গিয়েছিলেন। ইহুদি সম্প্রদায় তারা ওই দিন রোজা পালন করেছেন। কি পালন করেছেন? রোজা। আমার কথা বুঝতে পারেননি? বলে রোজা পালন করেছেন। আল্লাহর নবী বললেন, আজকে তোমরা যে রোজা পালন করেছো, এটা কিসের রোজা? ইহুদিরা বলল, আজকের এই দিনে আমাদের নবী অর্থাৎ তাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। অর্থাৎ বনি ইসরাইলকে আল্লাহ মুক্তি দিয়েছেন। ফেরাউনকে দল বলে আন্না বাচ্চা সহ কি নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। আর মুসাকে এই দিনে আল্লাহ নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকর আদায় করে আমরা এই দিবসে কি করি? রোজা রাখি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই দিবসটা হলো এই পবিত্র আশুরা দিবস। আমি বিগত সময়গুলোর মধ্যে আপনাদের কাছে এই আলোচনা করেছিলাম যে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিবসের মধ্যে কি দিয়েছিলেন? নাজাত দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, মুসা একজন নবী, আমি একজন নবী। আমি মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানি, স্বীকৃতি দিই এবং মুসা আলাইহিস সালামের আদর্শ আমরাও মানি। সুতরাং মুসার আদর্শের বেলায় আমরা তোমাদের চাইতে আরো বেশি হকদার। এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ওরা একটা রোজা রাখে, আমরা আরেকটা রোজা রাখবো। এই রোজার আগে অথবা এই রোজার পরের দিন তোমরা আরেকটা রোজা কি করে দাও? সংযোগ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ কয়দিন রোজা আগে? 2 দিন। ইহুদিরা রোজা আগে রাখছিল কয়দিন? 1 দিন। আর আমরা মুসলমানেরা রোজা রাখি কয়দিন? 2 দিন। কি বুঝলেন? কিছু বুঝছেন? যে এই দিবসটা আল্লাহ নবী কি করেছেন? পালন করেছেন। ঠিক না নাকি? কি আমি
আমি গত শুক্রবার আলোচনা করছি কিসের কারবালার কাহিনী। কারবালার কাহিনী আল্লাহ নবীর আগের না পরে? বলেন আগের না পরে? তাহলে আল্লাহ নবীও কি করছেন? এই আশুরা দিবসটা কি করেছিলেন? পালন করেছিলেন। কিভাবে পালন করেছিলেন? কিভাবে? রোজার মাধ্যমে। কিভাবে? রোজা রাখার মাধ্যমে কি করেছেন? পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ নবী এই দিবসটাকে পালন করেছেন। আমরা যে এখানে একত্রিত হয়েছি কিছু শোনার জন্য না, নাকি এই কিছু শোনার জন্য আমরা একত্রিত হয়েছি, এর মধ্যে সওয়াব আছে না? বলেন আছে না? নাই? কিন্তু আমাদের এইগুলো আমরা যে রোজা রাখছি, আজকে অনেকে রোজা রেখেছেন, আমরা যে আজকে রোজা রেখেছি, আজকে যে আমরা কিছু আলোচনা করি, এটা কোন পত্র পত্রিকাতে আসলো, কোন টিভির মধ্যে কথা করতে হবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? কিন্তু আজকে দেখবেন ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় মিছিল হয়, কি হয় না? হয়নি? হয়, মিছিল হয়। গুণের ভাই বাইরে কারবালায় আনিল তোরে কে, হাসান বলল জহরেতে, হোসেন বলল রনে, আকবর তীর খাইল পানির কারণে, গুণের ভাই বাইলো কারবালায় আনিল তোমায় কে। আছে না নাই? এই কথা কি গান ভাবনা দিয়ে আগে মিছিল করে, ওই মিছিলের নাম কি? তাজিয়া মিছিল। কি মিছিল? তাজিয়া মিছিল। এটাও বেটা, এটা খুব বিপক্ষে আমরা কথা বলি না, দেখবেন এটা বেটা। যেহেতু কারবালার ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা কি ঘটেছে? কারবালায় কেমন পর্যন্ত হাজার হাজার কারবালা সংঘটিত হবে, এখানে হাজার হাজার কারবালা সংঘটিত হবে। এখন সংঘটিত হচ্ছে কারবালার ময়দানে মারা গেছে কত? ৭২ জন। ৭২ জন শহীদ হয়েছে। কিন্তু এখন এই বিশ্বের মধ্যে হাজার হাজার মুসলমান একদিনে শহীদ হয়েছে, ঠিক না বেটি? মিশরের তাহরির স্কোয়ারে, নাম শুনছেন? মিশরের তাহরির স্কোয়ার, বিরাট ময়দানে লক্ষ লক্ষ মানুষ জমাইতেছে। সেখানে কি মারা গেছে? বোমা মারা গেছিল। বোমা মেরে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আমার মামা বলছেন কি মায়ানমার হাজার হাজার মুসলমান গিয়েছে হত্যা করতে, ঠিক না? এই জন্য কারবালার এই ঘটনা এখানে শেষ নয়, কিয়ামত পর্যন্ত হাজার হাজার কারবালা দুনিয়ার বুকে কি হবে? সংঘটিত হবে। আমাদের কথা হলো পবিত্র আশুরা দিবস। এই দিবসটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পালন করেছেন। আজকে আমরা কিছু বুদ্ধিজীবী, কিছু লোক সৃষ্টি করেছি, আমরা এখানে বলি কি বেদা। তো রোজা রাখা তো বেদা, কি কর? আমরা যদি এই দিবসটাকে যদি বলি বেদা, তো এই দিবসে রোজা রাখা বেদা হয়ে যাবে, বেদা হয়ে যাবে। তো আমার কথা হলো এই নিশ্চিত করে এটার বিরুদ্ধে কথা বলে না। ওই যে 31 করে এটার বিরুদ্ধে কথা বলে না। ওই যে পয়লা বৈশাখ করে এটার বিরুদ্ধে কথা বলে না। ওই যে ভালোবাসা দিবস করে ওইটার বিরুদ্ধে কি করে না? কথা বলে না। বলে কি বলে না? বলে না। কিন্তু এই অনুষ্ঠান যেখানে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব, যে আলোচনার মধ্যে আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে, আমাদের ঈমানটা তাজা হবে, এটার বিরুদ্ধে আমরা বলি। আমার কিন্তু মাথা ধরে না। শিখবেন কোথায়? যত শুনবেন ততই কি আপনার ঈমান তাজা হবে। এই বাংলাদেশের মধ্যে মানুষের ঈমান যে এতটুকু আছে, এটা হলো উলামায়ে কেরামের মেহনতের ফসল। তারা যে মেহনত করে, ওয়াজ মাহফিল হাজার হাজার ওয়াজ মাহফিল চলতেছে, ওয়াজ মাহফিল জুমাবারে শুক্রবারে প্রতিটা মসজিদে ওয়াজ মাহফিল চলছে। এই ওয়াজ মাহফিলের কারণে আমাদের ঈমানটা এতটুকু টিকে আছে। নন ঈমান একদম আমাদেরকে সালাম দিয়ে করে দিত, ঠিক না বেটি?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটি বলতে চাই সেটা হলো কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, তাদের জন্য ইমাম হুসাইনের রক্তের একটা অনুপ্রেরণা, একটা কি অনুপ্রেরণা। ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে হুসাইনের কি এই রক্ত উৎসাহ দিবে, অনুপ্রেরণা দিবে। এবং এই হুসাইনের মতো ঈমান নিয়ে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে কি ইসলাম জিন্দা হবে। ইসলাম জিন্দা হতা है আর কারবালা কি বাত। ইসলামের জন্য আল্লাহ কারবালাদের কারবালার ময়দান রক্তে লাল হয়ে গিয়েছে। রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই জমির মধ্যে ইসলাম দিবেন, এটাই আল্লাহ দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আশুরা দিবস মর্মান্তিক কাহিনী, অত্যন্ত করুণ একটা কাহিনী। সেটা হলো আল্লাহর নবী নাতি হাসান ইমাম হুসাইন তার পরিবার সহ শাহাদাত বরণ করেছিলেন। তারা কি বাতিলের সাথে আপোষ করেছিল? আপোষ করেনি। এই দুনিয়ার জমিনে যদি অন্যায়ের সাথে এবং বাতিলের সাথে যে আপোষ করে না সেই ব্যক্তি হলো মুসলমান। আর যে ব্যক্তি অন্যায়ের সাথে বাতিলের সাথে আপোষ করে, কম্প্রোমাইজ করে চলে, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। এই বিবেচনা করলে আমাদের এই অবস্থায় বুঝা যায় আমরা এখনো মুসলমান হতে পারি না, কিন্তু আমরা আপোষ করি চলে। কি আপোষ করি? প্রিয় ভাইরা আমার, আমি জুমার মধ্যে বলেছিলাম ড্রাইভিং সিটে একজন মাতালকে যদি আপনি বসিয়ে দেন, গাড়ি ড্রাইভিং সিটে একজন মাতালকে যদি আপনি বসিয়ে দেন, প্যাসেঞ্জার সিটে যদি শাইখুল হাদিস হুজুরগারদের ওলামা মাশায়েখ গাউস কুতুবকে বসাইয়া দেন, তারা যদি তাসবিহ করতে থাকে, বলুন তো গাড়িটাকে ঠিক মতো চলবে কিনা? গাড়ি ঠিক মতো চলবে না। এখানে কি প্যাসেঞ্জারের সিটের মধ্যে বসে জিকির করার প্রয়োজন নয়? কি করতে হবে? ওই ড্রাইভার কন্ট্রোল রাখতে হবে। তাহলে কি গাড়ি ঠিক মতো চলবে, তাহলে রাষ্ট্র ঠিক মতো চলবে, দেশ ঠিক মতো চলবে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, আল্লাহর নবী যদি ইচ্ছে করতেন তিনি বলে দিতে পারতেন আমার পরে অমুক ব্যক্তি খেলাফতের দায়িত্ব পালন করবে। আল্লাহ নবী যদি এমন একজন ব্যক্তির কথা ঘোষণা করে দিতেন, তাহলে কোন মুসলমান এমন ছিল সময় যে এটার বিরোধিতা করবে? ছিল কেউ? ছিল না। কিন্তু আল্লাহ নবী কারো নাম সেদিন কি করেন নাই, ঘোষণা করেন নাই। কথা বলতে কি আবার কোন কারো নাম কি ঘোষণা করেন নাই। অর্থাৎ আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাছে এটা রেখে গেছেন, তারা বুদ্ধি পরামর্শ করে তারা তাদের পরিবার তারা নিজেরা কি করবে? নির্বাচন করবে গণতান্ত্রিক পন্থা। এরপরে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের পরিবার নিযুক্ত করলেন। হযরতে আবু বকর অত্যন্ত বরিষ্ঠতার সাথে সুন্দরভাবে 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। ঠিক না? কিন্তু
হযরত আবু বকর ওনার সুযোগ্য সন্তান ছিল, রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্য ছেলে ছিল, নাম ছিল আব্দুর রহমান ইবনে আবি বকর। আব্দুর রহমান যোগ্যতাও ছিল বেশি, বয়সও ছিল ঠিক মতো। বয়স, যোগ্যতা, সকল দিক দিয়ে খেলাফতের মতো পূর্ণ যোগ্যবান ছিল। কিন্তু আবু বকর কি ছেলের নাম করে গিয়েছিলেন? না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত ওমরকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। খেলাফতের দায়িত্ব হযরত ওমর 12 বছর পরিচালনা করেছিলেন। অত্যন্ত পরিশ্রমের সাথে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে, আমানতদারির সাথে, তাকওয়ার দিক থেকে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এমনকি অর্ধ পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অধীনে কি ইসলামের আইতে এসেছিল, ঠিক না বেটি? ইসলামের আইতে এসেছিল। হযরত ওমরের বিরুদ্ধে কথা বলার মতো এমন কোন দুঃসাহসিক সাহাবী ছিল না। হযরত ওমর তারও একজন রাষ্ট্র পরিচালনা করার মতো সুযোগ্য সন্তান ছিল। ওই সন্তানটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? আব্দুল্লাহ। কি ছিল? আব্দুল্লাহ। তিনি ওই কথা বলেছেন নাই, আমার পরে আমার সন্তান আব্দুল্লাহ কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর তিনি আবু লুলুর মাধ্যমে শাহাদাত বরণ করেছিলেন। তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে সাহাবায়ে কেরাম হযরত উসমানকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। হযরত উসমান 12.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন সুন্দরভাবে। কিন্তু হযরত উসমান তিনি কি শহীদ হয়েছিলেন। যখন কোরআন শরীফ পড়তেছিলেন সকালবেলায়, তখন হযরত উসমানের উপরে আক্রমণ করা হয়েছিল। হযরত ওমরের উসমানের রক্তে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন লাল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ আরেকজন মানুষের পক্ষে সাক্ষী দিবে, কিন্তু আমার উসমানের পক্ষে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, রক্ত মাখা ওই পবিত্র কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এরপরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে ঘর থেকে বের করে হযরত আলীকে কি করেছিলেন? খেলাফতের কি দায়িত্ব দিয়েছিলেন। আলী 4 বছর খেলাফতের দায়িত্ব কি পালন করেছিলেন। এরপরে আলীও ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। তাহলে সবগুলো খলিফা যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিন্তু আবার তারা কি শাহাদাত বরণ করেছিলেন। এটা তারা কি বোঝা যায়? এটা তারা এটাই বোঝা যায় যে তারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং জিহাদ করে তারা শাহাদাত হয়েছেন। কিন্তু আমরা যত বড় কি আলেম ও শিক্ষিত হই, আমরা কত বড় ভিক্ষাকারী এবং মুরিদদের টাকা পয়সা কি হিসাব নিয়ে ব্যস্ত, জিহাদের কোনো খবর আমাদের কি না। আমাদের জিহাদের খবর নেই। আমরা শুধু কি বড় যখন আলেম হই, বড় পীরের আমরা কি দাবিদার হয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হযরত আলী যখন খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আমির মুয়াবিয়া হযরত আলীর করে কি করে নাই? বায়াত গ্রহণ করে নাই। আলীকে খেলাফত হিসেবে, খলিফা হিসেবে গ্রহণ করেন নাই। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছিল, বিস্ফোরণমুখ অবস্থার সৃষ্টি হয়েছিল এবং হযরত আলীর বিরুদ্ধে মুয়াবিয়া চক্রান্ত ষড়যন্ত্র শুরু করলো। কিন্তু আলী ওই চক্রান্তের সামনে টিকে থাকতে কি পারেন নাই। তখন উপস্থিত মুসলিম নেতৃবৃন্দ, প্রবীণ সাহাবীরা তারা
তাদের মধ্যে একটা ফলো করেছিলেন, একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুয়াবিয়া যতদিন খারাপ বেঁচে থাকবে ততদিন খেলাফতের দায়িত্ব পালন করবে। এরপরে যদি ইমাম হাসান জীবিত থাকে তিনি খলিফা হবেন, হাসান জীবিত না থাকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূপে কি হবে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু আমিরে মুয়াবিয়া এই চুক্তিটা কি করেছিলেন, ভঙ্গ করেছিলেন। আমিরে মুয়াবিয়া জীবদ্দশায় সে তার পরবর্তীতে তার পুত্র ইজিদকে কি করেছিলেন, সিংহাসনের প্রতি কি বসিয়ে দিয়েছিলেন অত্যন্ত কি অগণতান্ত্রিক ভাবে। এই ক্ষমতা দখল করেছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায়। বাইতুল মালের কোনো হিসাব ছিল না, বাইতুল মালের কোনো অডিট ছিল না। বাইতুল মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদে পরিণত করলো এবং আহলে বাইত এবং মুসলিম নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করলো। সম্পূর্ণ স্বৈরাচারী ভাবে কে এজিদ, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় জন্ম, মা ফাতেমার পেটে তিনি এসেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যিনি লালিত পালিত হয়েছেন, তিনি এই দৃশ্য কি সহ্য করতে পারেন? কখনো না। ইমাম হুসাইন প্রকাশ্যভাবে তিনি ঘোষণা দিলেন যে আমি কুফায় যাব। কোথায় যাব? কুফায়। কুফা থেকে ইতিমধ্যে ইমাম হুসাইনের কাছে 300 বেশি চিঠি এসেছিল যে আপনি আসুন, আমরা ইজিদকে মানি না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, ইজিদের বিরুদ্ধে আমরা লড়াই করব। তখন ইমাম হুসাইন এই ঘটনাটা সত্য কিনা তা জানার জন্য তার ফুফাতো ভাই মুসলিম ইবনে আকিলকে সেখানে পাঠালেন। মুসলিম ইবনে আকিল অবস্থা পর্যবেক্ষণ করে আবার ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন, কুফা আপনার অনুকূল আছে, কুফার জনগণ আপনার অনুকূল আছে। কিন্তু এজিদ তার কুফার গভর্নর ছিল ওয়াইদ ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ গভর্নর ছিল। আমার কথা বুঝা যাচ্ছে? ইবনে জিয়াদ গভর্নর ছিল। তিনি তার কাছে ফরমান দিল যে এখানে ইমাম হুসাইনের পক্ষ থেকে একজন লোক এসেছে, লোকটাকে খুঁজে বের করো। ইবনে জিয়াদ সৈন্য বাহিনী থেকে তন্ন করে খুঁজে ইবনে জিয়াদকে বের করলো। বের করার পরে প্রফেসর বাজারের মধ্যে নিয়ে শত শত মানুষের সামনে মুসলিম ইবনে আকিলের মাথাটা দিল থেকে দ্বিখণ্ড করে দিল। নাউযুবিল্লাহ, দ্বিখণ্ড করে দিল। এরপরে ফরমান জারি করলো মুসলিম ইবনে আকিলকে কারা আশ্রয় দিয়েছে, কষ্ট দিয়েছে, কারা ঘরের মধ্যে জায়গা দিয়েছে তাদেরকে খুঁজে বের করো। তাদেরকে খুঁজে বের করে শত শত মানুষকে প্রকাশ্য মানুষের সামনে মাথা থেকে কি শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখার পরে কুফাবাসী সকল কুফাবাসী নিশ্চুপ হয়ে গেল। সকল কুফাবাসী এজিদের পক্ষ অবলম্বন করল। ইমাম হুসাইন তিনি বললেন যে চেয়ারের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, যে চেয়ারের মধ্যে হযরতে আবু বকর বসেছেন, যে চেয়ারের মধ্যে হযরত ওমর বসেছেন, ওসমান, আলী, মুয়াবিয়া বসেছেন, সেই চেয়ারের মধ্যে একজন মাথা বলবে আমি তা আমার জীবন থাকতে আমি সমর্থন করতে পারি না। এই কথা বলে ইমাম হুসাইন কুফা থেকে রওনা হলেন। তার পরিবারের সদস্য ছিল মাত্র 72 জন, 40 জন ছিল পুরুষ আর 32 ছিল নারী এবং শিশু। আহলে বাইতের লোকেরা হযরতে হুসাইনের হিতাকাঙ্ক্ষীরা হযরতে হুসাইনকে বললেন, ও হুসাইন তুমি কুফায় যাবে না। কুফার লোকেরা মুনাফিক, কুফার লোকেরা বিশ্বাসঘাতক, ইতিপূর্বে তারা
মুনাফিকি করেছিল, ইতিপূর্বে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। সুতরাং আপনি কুফায় যাবেন না। তাছাড়া এজিদের অনেক সৈন্যবাহিনী রয়েছে, এজিদের সম্পদ রয়েছে, এজিদের পাশবিক শক্তি রয়েছে। কোন দিক দিয়ে আপনি এজিদের সাথে পারবেন না। আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে আপনি কুফায় যাবেন না। ইমাম হুসাইন বলেছিলেন, আমার নানার দাম শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেয়া খেলাফত, চোখের সামনে বসে যাবেন, রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমি তা মেনে নিব না। এই বলে ইমাম হুসাইন ওই কুফার দিকে রওনা হলেন। কুফার দিকে যখন রওনা হলেন, এটি তখন কোন আছে 4000, কোন বর্ণনা আছে 6000 সৈন্য বাহিনী নিয়ে ইমাম হুসাইন এবং তার পরিবারের সদস্যকে আটকিয়ে দিলেন। ইমাম হুসাইন পিছনের দিকেও যেতে পারে না, সামনের দিকেও যেতে পারে না, ডান দিকেও যেতে পারে না, বাম দিকেও যেতে পারে না। চতুর্দিক থেকে ইমাম হুসাইনকে পরিবেষ্টন করে ফেলল। ইমাম হুসাইন অবস্থা বুঝতে পেরেছিলেন এবং তাদের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে তোমরা আমাকে মদিনা থেকে এসেছি, মদিনায় ফিরে যাওয়ার জন্য সুযোগ দাও, অথবা আমাকে এজিদের কাছে যাওয়ার জন্য দামেস্কে যাওয়ার সুযোগ করে দাও। আমি এজিদকে জিজ্ঞেস করব কোরআনের বাণীগুলো কেন তিনি আটকিয়ে দিয়েছিলেন, কোরআনের বাণীর মধ্যে আল্লাহর নবীর বংশ জিজ্ঞেস করব। তাও যদি না হয় তাহলে কুফায় যেতে দাও, কুফায় যাওয়ার আমাকে সুযোগ করে দাও। ইবনে জিয়াদের সৈন্যবাহিনী ইমাম হুসাইনকে বলল, আপনাকে পিছনেও যেতে দেওয়া হবে না, সামনেও যেতে দেওয়া হবে না, ডানে যেতে দেওয়া হবে না, বামেও যেতে দেওয়া হবে না। আপনি যদি এজিদকে যদি খলিফা মেনে নেন, এজিদের আয়াত আগে যদি আয়াত গ্রহণ করেন এবং এজিদকে যদি এজিদের কাছে বর্ষণা স্বীকার করেন, তাহলে আপনাকে মদিনায় ফিরে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। মদিনায় এই ছাড়া আপনি কোন দিকে যেতে পারবেন না। ইমাম হুসাইন তখন কারবালার মধ্যে তাবু বানালেন, তাবু স্থাপন করলেন, তাবু এড়ে পরিবার সহ তাবু ছিলেন। ইবনে জিয়াদের সৈন্য বাহিনীরা তারা ওরা চতুর্দিকে পরিবেষ্টন করে ফেলল। এখন নির্দেশ দিল ইমাম পরিবারের জন্য এক ফোঁটা পানিও যেন কি বরাদ্দ না হয়, এক ফোঁটা পানিও যেন তারা নিতে না পারে। এই জন্য ওরা নদীর চতুর্দিকে তারা 6000 সৈন্য তারা পরিবেষ্টন করে দিল। প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাত্রিবেলায় সঙ্গীদেরকে বলল, আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, এজিদ আমার শির চাই, এজিদ আমার মস্তক চাই। তোমরা আমার সাথে থেকে তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা নিরাপদে মদিনায় ফিরে যাও। সঙ্গীরা বললেন, ও হুসাইন, আমরা আপনাকে ছেড়ে দিয়ে জীবনের মায়া করে যদি মদিনায় ফিরে যাই, এই দিক দিয়ে আপনার যদি শাহাদাত নসিব হয়ে যায়, কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি জবাব দিব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে কি পাহারা দিব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পরিবারদেরকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিলেন। বললেন, ও পরিবারের সদস্যরা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ইমাম হুসাইনের স্ত্রী হুসাইনকে বললেন, ও স্বামী, আজকে কয়েকটি দিন পর্যন্ত তাঁবুর মধ্যে খাদ্য নাই, পানি নাই, দুধ শুকাই গিয়েছে, দুগ্ধ নাই।
দুগ্ধপুষ্ট সন্তান পানির জন্য চিৎকার করছে, কান্নাকাটি করছে। আপনি সন্তানটির জন্য সামান্য পানির ব্যবস্থা করুন, একটু পানি এনে দেন। ইমাম হুসাইন দুগ্ধপুষ্ট সন্তান আসগরকে করে নিলেন, দুলদুল ঘোড়ার মধ্যে চড়লেন, চড়ে ঘোড়ার নবীর কাছে গিয়ে সেখানে দাঁড়ালেন। ইমাম হুসাইন তার সন্তানকে দুই হাত দিয়ে উপরের দিকে তুললেন এবং বললেন, ও এজিদের সৈন্যরা, ও এজিদের সৈন্যরা, তোমরা দেখো এই দুগ্ধপুষ্ট সন্তানটি হলো তোমাদের নবীর আওলাদ। পানির জন্য চিৎকার করছে, কান্নাকাটি করছে। তোমরা ওই পুরান নদীর তীরটা একটু উন্মুক্ত করে দাও, আমি আমার দুগ্ধপুষ্ট সন্তানকে একটু পানি খাওয়াইয়া নি, পানি পান করাইয়া নি। ইমাম হুসাইন বললেন, আমার সাথে তোমাদের শত্রুতা আছে, কিন্তু এই দুগ্ধপুষ্ট সন্তানের সাথে তোমাদের শত্রুতা থাকার কথা নয়। ইমাম হুসাইন বললেন, পুরান নদীর মধ্যে অফুরন্ত পানি রয়েছে, এই পানির মধ্যে সকল ব্যক্তির অধিকার রয়েছে। আমি একটু সুযোগ করে দাও, আমার সন্তানটিকে একটু পানি খাওয়াইয়া নি। ইমাম হুসাইনের এই করুণ আর্তনা, ইমাম হুসাইনের আবেগপূর্ণ কথাগুলো এজিদের কলিজাকে স্পর্শ করে নাই। এজিদের সৈন্যরা আসগরের বুক লক্ষ্য করে বিষাক্ত তীর ছুড়ে দিল। আসগরের বুকের দিয়ে ধীরে পিছনের দিকে বের হয়ে গেল। আসগরের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। ইমাম হুসাইন দুই হাতে অঞ্জলি দিয়ে রক্তগুলো নিজের মুখের মধ্যে মাইতে লাগলেন, শরীরের মধ্যে মারতে লাগলেন। সন্তানটি রক্ত দিয়ে ইমাম হুসাইন নিজে গোসল করে ফেলেছেন, নিজে লাল লাল হয়ে গিয়েছেন। এরপরে রক্তাক্ত সন্তানটিকে ইমাম হুসাইন করে তুলে নিলেন, তাঁবুর দিকে রওনা হলেন। তার স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, এই সময়ের মধ্যেই আসগরের শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। ইমাম হুসাইন বললেন, তোমার সন্তানকে কোলে তুলে নাও, তোমার সন্তানকে এমন পানি পান করিয়ে এনেছি, কিয়ামত পর্যন্ত পানি পানি করে তোমাকে আর বিরক্ত করবে না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পুরো রাত, পুরো আগুর মধ্যে ইমাম হুসাইনের পরিবারেরা পুরো রাত কান্নাকাটি করলো, আল্লাহর কাছে অনেক কাঁদলো। ইমাম হুসাইন পুরো রাত আল্লাহর কাছে কাঁদলেন। ইমাম পরিবারের কান্নার আওয়াজে আকাশ এবং বাতাস ভারী হয়ে গিয়েছিল। ইমাম হুসাইনের কান্নায় আকাশটা একেবারে পরিতৃপ্ত হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন সবাইকে নিয়ে ফজরের নামাজ ইমামতির মাধ্যমে শেষ করেছিলেন, কিন্তু ইমাম হুসাইন জানেন না এই নামাজই হলো তার জীবনে শেষ ফজরের নামাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছিল, সকল যুদ্ধের নিপুণতা নিয়ে, সকল যুদ্ধের শক্তি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি ধারণ করলো। ইমাম হুসাইনের হাতে যেই তরবারি ছিলেন, এই তরবারি হলো হযরত আলীর তরবারি, নাম ছিল জুলফিকার। ইমাম হুসাইন পরিবারের কাছে যখন গেলেন, এমন ভাবে পরিবারে কাপড় মধ্যে কান্না শুরু হয়ে গেল। ইমাম হুসাইন বললেন, তোমরা কান্না বন্ধ করো, ধৈর্য ধারণ করো, এই কান্না শেষ কান্না নয়,
এরপরেও তোমাদের আরো অনেক কাঁদতে হবে। সুতরাং কান্নাকাটি করে কোনো লাভ নাই, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। যুদ্ধের জন্য কি প্রস্তুতি নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সকালবেলা ফজরের পরে ওনার যে লোকগুলো ছিল ওই লোকগুলোর মধ্যে তিনটা সৈন্য দলে বিভক্ত করলেন। ডান দিকে ছিল হুসাইনের একটা দল, ওই দলের অধিনায়ক ছিল ইবনে কায়েম, আর বাম দিকে যে দল ছিল ওই দলের অধিনায়ক ছিল হাবিব ইবনে মাসআদ, আর ইমাম হুসাইন ছিল কি মাঝখানে। ইমাম হুসাইন সৈন্য দলকে এমন ভাবে সাজালেন যেন আক্রমণ করে ফোরাত নদীর তীরটা উন্মুক্ত করা যায়। এরপরে ইমাম হুসাইন আল্লাহর কাছে দুই হাত তুললেন, আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, ও আল্লাহ, তুমি আমার প্রভু, আমার ইলাহ, আমার পরওয়ারদিগার, তুমি ছাড়া এই বিপদের সময় আমার আর কোনো বন্ধু নাই। ও আল্লাহ, তোমার সাহায্য নিয়ে আমি সামান্য সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ও আল্লাহ, যারা বন্ধু হয়ে আমার কাছে এসেছিল, ও আল্লাহ, আজ সবাই আমার শত্রু হয়ে অনেক অনেক দূর দূর অনেক দূরে চলে গিয়েছে। ও আল্লাহ, তুমি ছাড়া বন্ধু হিসেবে এখন আমাদের আর কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করে ইমাম হুসাইন তখন এজিদের সৈন্য বাহিনীর সামনে দাঁড়ালেন। এজিদের সৈন্য বাহিনীকে বললেন, ও এজিদের সৈন্যরা, তোমরা আমার কথা শুনো। তোমরা কি আমাকে চিনো না? আমি হলাম তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মা ফাতেমার সন্তান, মা ফাতেমার সন্তান আমি হলাম। এখন আমার ভাই হাসান হলো জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। ও এজিদের সৈন্যরা, আমার সাথে লড়াই করে তোমরা যা পাবে এই সাইডে আরো বেশি তোমরা হারাবে। তোমরা জানো আমি সত্যের উপরে রয়েছি, ন্যায়ের উপরে রয়েছি, আর তোমরা জানো আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি না, এখানেও করব না। তোমরা জানো আমার উত্তরসূরিরা কত সম্ভ্রান্ত, আমার উত্তরসূরিরা কত সম্মানিত, এরপরেও তোমরা আমার সাথে লড়াই করতে তোমাদের কি লজ্জা হয় না? এরপরে ইমাম হুসাইন নাম ধরে ধরে বলেছিলেন, ও ইবনে যায়েদ, ও ইবনে যায়েদ, ও ইবনে কাইস, ইবনে সামাদ, তোমরা কি আমার কাছে চিঠি পাঠাও নাই? তোমরা কি আমাকে বলো নাই যে আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমরণ তোমার সাথে আমরা লড়াই করব? তোমরা কি এই কথা বলে আমার কাছে চিঠি পাঠাও নাই? ইবনে সামাদ বলল যে এত কিছু জানি না, আজকে তুমি যদি মুয়াবিয়াকে খলিফা মানো তাহলে বাঁচতে পারবে। তখন ইমাম হুসাইন বললেন, ও ইবনে সামাদ, তোমার ঈমানের তেজ কি এটা নাকি? ঈমানের তেজ কি এটা? এখন তওবা করো, নচেত কঠিন আযাব থেকে তোমরা বাঁচবে না। এরপরে ইমাম হুসাইন পকেট থেকে চিঠি খুলে তাদেরকে দেখিয়েছিলেন, এ কুফার লোকেরা, তোমাদের দেয়া এই চিঠি। কিন্তু আজকে তারা আলীর দল পরিত্যাগ করে তারা ইজিদের দলে যোগদান করেছিলেন। তারা দেখেছিলেন, কিন্তু নবী পুত্র, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বর্জন করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডান দিকের সেনাপতি ইবনে কায়েম, তিনি উচ্চ
স্বরে বলেছিলেন, ও এদিকের সৈন্যরা, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, তোমরাও আদমের সন্তান, আমরাও আদমের সন্তান, তোমাদের নবী হলো মুহাম্মদ, আমাদের নবী হলো মুহাম্মদ। কেন আমরা রক্তাক্তর মধ্যে লিপ্ত হব, রক্তাক্তপূর্ণ লড়াইয়ের মধ্যে লিপ্ত হব? তোমরা একটু চিন্তা করে দেখো, এখানে যুদ্ধ আমাদের দুই দলের জন্য শোভা পাবে না। হুর ছিল এজিদের সেনাপতি, এক দলের সেনাপতি, আর ওমর ছিল আরেক দলের সেনাপতি। হুর ওমরের কাছে এসে বলল, হে ওমর, এই যে ফোরাত নদী, এই ফোরাত নদীর মধ্যে অফুরন্ত পানি প্রবাহমান, এই পানির মধ্যে দুনিয়ার সকল ব্যক্তির অধিকার রয়েছে। এই ফোরাত নদীর পানি মানুষেরা পান করে তাদের তৃষ্ণা নিবারণ করে। এই ফোরাত নদীতে শিয়াল, কুকুর, ভেড়া, ছাগল, আম, চিল এরা পানি পান করে, এদের অধিকার আছে। ও ওমর, ইমাম হুসাইন আল্লাহর নবীর দৌহিত্র, ইমাম হুসাইন, তাদের কি এই পানির মধ্যে সামান্য অধিকার নাই? ও ওমর, এই অন্যায় আমি মানি নিতে পারবো না। কে বললো? ঘুরে এদিকে শুনতে পাইনি নেতৃবৃন্দ, নেতা, একটা দলের সেনাপতি। ঘুর বলল, হে ওমর, আমি আর এদিকের দলে নাই। এই কথা বলে ইমাম হুসাইনের দলের পানি দিয়ে পড়লেন। ইমাম হুসাইনকে বললে, ও হুসাইন, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যুদ্ধ করব, কিন্তু এজিদের পক্ষে নয়, আমি তোমার পক্ষ অবলম্বন করে এজিদের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করব। ইমাম হুসাইন বললেন, ও হুর, এই দুনিয়ার মধ্যে তুমি চিরমুক্ত, তুমি চির আজাদ, কিয়ামতের ময়দানেও তুমি চিরমুক্ত থাকবে, তুমি চির আজাদ থাকবে। আরেক দলের সেনাপতি ওমর, তিনি বললেন, আমি নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন, আমি কি জান্নাতকে বাদ দিয়ে জাহান্নামের মধ্যে চলছি? আমি কি আল্লাহর রহমতকে বাদ দিয়ে আল্লাহর গজবের দিকে চলছি? আমি কি হেদায়েতের পথকে বিসর্জন করে গুমরাহির পথে চলেছি নাকি? ইমাম পরিবারের সাথে যুদ্ধ করার মানে তো হলো জাহান্নামের দিকে অগ্রসর হওয়া। ইমাম পরিবারের সাথে যুদ্ধ করার মানে তো হলো গুমরাহির দিকে, মানে গুমরাহির দিকে অগ্রসর হওয়া। ওমর চিৎকার করে বলল, ও সৈন্যবাহিনী, তোমরা একটু চিন্তা করো, এখানে যুদ্ধ করে আমাদের লাভ কি? আমাদের তো কোনো ফায়দা হবে না, রক্তাক্ত হবে, নিরুপায় কিছু মানুষের জীবন চলে যাবে। দেখা যাক একটা স্লো করা যায় কিনা, একটা সমাধান করা যায় কিনা। যখন এভাবে বড় আওয়াজে ওমর ঘোষণা দিলেন, এই ঘোষণাটা কি এজিদ বাহিনীর আরেক সেনাপতি সীমা, যিনি ইমাম হুসাইনের রক্ত শোষার জন্য বদ্ধপরিকর, সীমা বলল যে, হে ওমর, আজকে যদি যুদ্ধ পরাজয় হয়, সম্পূর্ণ ড্যামেজ তোমাকে দিতে হবে। এবার যখন সীমা ওমরের দিকে রক্ত চক্ষু মেলল, তখন ওমর আর সামনের দিকে অগ্রসর হতে পারল না। এজিদ ইবনে কাইমের দিকে লক্ষ্য করে তীর ছুড়ে দিল। ইবনে কাইমের কাছে পর্যন্ত এলো না, ইবনে কাইমের সামনে বালুর মধ্যে তীরটা গেড়ে গেল। ইবনে কাইম বলল, যদি সাহস থাকে আর কাছে এসে তীর মারো, দূরে কেন? মৃত্যু যদি ভয়ে করো, তাহলে যুদ্ধের ময়দানে কেন এসেছ? দুই দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে গেল। শান্তির শ্বেত কবুতর কারবালার ময়দান থেকে উড়িয়ে গেল। শকুন এসে, হিংস্রতার শকুন এসে কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেল। তুমুলভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমাইর বিশাল দেহের অধিকারী,
তিনি ইমাম বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ দিলেন। তার সামনে ওমর এবং সীমান আর দেখতে পারল না। তিনজন সেনাপতি সামনে আসলো, তিনজনের মাথা দ্বিখণ্ডিত করে মাটির মধ্যে নিক্ষেপ হয়ে গেল। এমন ভাবে আঘাত আনলো, মনে হলো তাদের দেহের মধ্যে কখনো তাদের মাথা ছিল না। এই দৃশ্য দেখে সেনাপতি ওমর, সেনাপতি সীমান তারা দূরে মারতে লাগলো। এভাবে আক্রমণ করলো ইবনে কায়েদ, এভাবে আক্রমণ করলো হাবিব ইবনে মাওয়াদ, আক্রমণ করলো ইমাম হুসাইন। তাদের আক্রমণে সামনে থেকে শত সীমারের সৈন্যরা বিড়ালের মতো, ইঁদুরের মতো তারা উড়িয়ে পালায়ন করতে লাগলো। যোহরের আগ পর্যন্ত শুধুমাত্র ইমাম হুসাইনের একজন সেনা, একজন মুজাহিদ শাহাদাত বরণ করলো। আর এজিদের সৈন্যবাহিনী অর্ধেকের সাইডে বেশি দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে, জাহান্নামে তারা পাঠিয়ে দিয়েছে। একজন শহীদ হয়েছে ইমাম হুসাইনের, আর ওদের কেউ 5,500 6,000 অর্ধেকের সাইডে বেশি দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো 500 সৈন্য নিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ তার নেতৃত্বে জিহাদের ময়দানে নতুন করে ঝাঁপিয়ে পড়লো। হাজ্জাজ ইবনে জিয়াদ চিৎকার করে বলল, হে এদিকের সৈন্যরা, তোমাদের কি লজ্জা হয় না? সামান্য কয়েকজনের হাতে তোমরা শোচনীয়ভাবে পরাজয় হবে। এই পরাজয় কখনো মেনে নেওয়া যায় না, এই পরাজয় আমাদের জন্য ভালো হবে না। হে উমর, যদি পরাজয় হয় এই পরাজয়ের জন্য তুমি খুশি থাকবে। তোমরা চরমভাবে ইমাম বাহিনীর উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে আক্রমণ করো, চরমভাবে আক্রমণ করো। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। এমন ভাবে তারা তরোয়ার চালাতে লাগলো। ইমাম হাসানের পুত্র আকবর যুদ্ধ করতে করতে একেবারে ফোরাত নদীর কাছে চলে গেলেন। ইমাম হাসানের পুত্র আকবরের সামনে কেউ যেন দাঁড়াবে এমন কার হিম্মত হচ্ছিল না। এমন সময় চিৎকার দিল, এদিকের সৈন্যরা ফোরাত নদীর তীর ছেড়ে দাও, মানে একজনকে প্রাণ নিয়ে বেঁচে যাওয়া হবে না। এই কথা শোনার পরে এদিকের সৈন্যবাহিনীরা চতুর্দিক থেকে আকবরের মাথা লক্ষ্য করে হাজার হাজার তীর নিক্ষেপ করলো। আকবরের মাথায় তীর বিদ্ধ হয়ে আকবর মা বলে চিৎকার করে মাটির মধ্যে লুটিয়ে পড়লো। রক্তক্ষরণ হতে হতে আকবর দুনিয়া থেকে চলে গেল। সবাই চলে গিয়েছে। এরপর আসরের সময় ইমাম হুসাইন দেখলেন যে তার সাথে যে সৈন্য বাহিনী ছিল কেউ বেঁচে নাই, শুধুমাত্র একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনই আছে। কিন্তু ইমাম হুসাইন সামনে যাওয়ার জন্য কারো কোনো সাহস পায় না। ইমাম হুসাইন প্রচন্ডভাবে জুলফিকার তরোয়ার যখন চালাতে লাগলো, সামনে কেউ আসার কোনো সাহস নেই। ওরা নদীর তীরে গেল। ইমাম হুসাইনকে দেখে ওই ইবনে জিয়াদ এজিদের সৈন্যবাহিনী তীর ছেড়ে তারা পলায়ন করলো। ইমাম হুসাইন পানির মধ্যে নেমে গেলেন, দুই হাতে বন্ধনী করে ঠোঁট পর্যন্ত পানিগুলো তুললেন। যখন পানিগুলো পান করতে যাবেন এমন সময় চোখের মধ্যে দৃশ্য ফুটে উঠল। এই পানির জন্য তার সন্তান আজগর, তার কোলের মধ্যে জীবন শেষ হয়ে গিয়েছে। এই পানির জন্য হযরতে আকবর দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই পানির জন্য নবীর বংশের 70 জন নারী পুরুষ পানির জন্য জীবন চলে গিয়েছে। এই পানি সবাইকে রাখি, আমি কেন একা খাই, এই বলে হাত থেকে পানিগুলো নিচে ফেলে দিলেন। এরপরে যখন নদীর উপরে উঠলেন, তীরের উপরে উঠলেন, অত্যন্ত দুর্বল ইমাম হুসাইন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, এত ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেল।
ইমাম হোসেন যে ক্লান্ত হয়ে গেলেন, এদিকের সৈন্যরা তা স্পষ্ট বুঝতে পেরেছিলেন। তারা চতুর্দিকে বৃষ্টির মতো পাথর এবং তীর নিক্ষেপ করতে লাগলেন। ইমাম হোসেন তাদের আর মোকাবেলা করতে পারল না, তিনি জমিনের মধ্যে শুয়ে গেলেন। এমন সময় সীমার এসে ইমাম হোসেনের বুকের উপরে বসলেন এবং বুকের উপরে বসে ইমাম হোসেনের মাথাটাকে ইমাম হোসেনের শরীর থেকে আলাদা করে দিলেন। এরপরে হাজার হাজার উটগুলো হাজার হাজার ঘোড়া ইমাম হোসেনের বুকের উপরে চালিয়ে দিল। ইমাম হোসেনের শরীরের হাড্ডি থেকে সমস্ত বস্তুগুলো আলাদা হয়ে গিয়েছিল। ইমাম হোসেনের সমস্ত হাড়গুলো দেখতে সুরমাসুর হয়ে গিয়েছিল, পুড়ি হয়ে গিয়েছিল। উম্মে সালমা আমিরুল মুমিনিন, আমাদের মা, সকলের মা আজওয়াজ মুতাহহারা উম্মে সালমা সকাল বেলায় 11 তারিখ সকালে রুমের মধ্যে প্রচন্ডভাবে কাঁদতেছিলেন। তার কান্না শুনে চতুর্দিক থেকে মহিলারা, মানুষেরা তার কাছে জমা হলো। বলল, উম্মে সালমা আপনি কাঁদেন কেন? উম্মে সালমা বললেন, গত রাতে আমার কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তার মুখখানা মলিন ছিলেন, চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, দাড়ি মুবারক ধুলে ধুলায় দূষিত ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ মলিন কেন? আপনার চোখে পানি কেন? আপনার দাড়ি মুবারক ধুলা কেন? আল্লাহর নবী বললেন, ও উম্মে সালমা আমি কারবালার ময়দান থেকে এসেছি। উম্মে সালমা কারবালার ময়দানে আমি দেখেছি আমার নাতি ইমাম হোসেনের মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আমার নাতির শরীরটা মাথাটাকে নিয়ে তারা তীরের আঘাতের মধ্যে নিক্ষেপ করেছে ভূগোলের মতো। এদিকে গভর্নর ইবনে জিয়াদের মায়ের নিচে লেগেছিল। আমার নাতির মাথাকে নিয়ে তারা তামাশা করছিল, তারা আমার নাতিকে অপমানিত করছিল। কোরআন দিয়ে আমার নাতির পুরো দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে বাড়ির সাথে মিশে দিয়েছে। ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও যখন বললেন, গত রাতে আমার কাছে আল্লাহর নবী এসেছিলেন, আমার কাছে আল্লাহর নবী এসেছিলেন একটা শিশি নিয়ে, শিশির মধ্যে লাল রক্ত, শিশুটা পরিপূর্ণ। ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের মধ্যে কি? রাসূলুল্লাহ বলেছেন, ইবনে আব্বাস আমি কারবালার ময়দান থেকে এসেছি, আমার নাতির রক্তগুলো আমি এই শিশির মধ্যে যত্ন করে হেফাজত করেছি। কিয়ামতের ময়দানে এই রক্তগুলো আল্লাহর সামনে পেশ করে আমি আমার নাতির পক্ষে আল্লাহর কাছে বিচার চাইব। এই দুইজনের স্বপ্নের কথা যখন মদিনাতে 11 তারিখ সকালে সবার কাছে পৌঁছে গেল, মদিনার মধ্যে কান্না রোল পড়ে গেল, মদিনার আকাশ বাতাস সকল কিছু কান্নায় মুখরিত হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি